প্রিয় দর্শক, যারা কঠিনভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, সেই ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা আপনার কাছে নেই, অর্থাৎ পর্যাপ্ত টাকা অর্থ আপনার নেই। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতি হতে আপনি নাজাত পাবেন কি করে? প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিকে আপনি কিভাবে দূর করবেন? আপনার পাশে তো কেউ নেই, আপনি অসহায় হয়ে আছেন, কেউ আপনাকে সাহায্য করছে না। প্রিয় দর্শক, এই রকম সংকটময় পরিস্থিতিতে আজকের ভিডিওতে একটি খুবই মূল্যবান, খুবই কার্যকর একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। প্রিয় দর্শক, এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, বসে বসে মাত্র 11 বার পাঠ করুন, ইনশাআল্লাহ আপনার এই আমলের বরকতে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। যত টাকারই ঋণ হোক, আল্লাহ রাব্বুল আলামিন সব ঋণ পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার ঋণ কত টাকার? 50,000, না হয় 1 লাখ, 1 লাখ না হলে 10 লাখ, না হয় 1 কোটি, 10 কোটি। কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10 কোটি নয়, 1 আরব নয়, পাহাড় সমান যদি তোমার ঋণ থাকে, পাহাড় সমান। প্রিয় দর্শক, পৃথিবীর মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যার পাহাড় সমান ঋণ। প্রিয় দর্শক, পাহাড় সমান ঋণটা অনেক অনেক, এই রকম ঋণ কোনো মানুষের নেই। তবুও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটির গুরুত্ব মহত্ব বোঝাতে গিয়ে, এই দোয়াটির উপকারিতা বোঝাতে গিয়ে তিনি বললেন যে তোমাদের ঋণ যদি পাহাড়ও সমান হয়ে যায়, তবুও এই দোয়া তোমাদের পাহাড় সমান ঋণকে পরিশোধ করে দিতে সক্ষম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং কারামে। তো প্রিয় দর্শক, যারা কঠিনভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এবং অসহায় হয়ে পড়েছেন, পেরেশান হয়ে রয়েছেন, কঠিন চিন্তার মধ্যে রয়েছেন, তাদের জন্য এই মূল্যবান দোয়াটি খুবই হেল্পফুল, খুবই কার্যকর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ সম্পর্কে বলেছেন যে তোমরা ঋণ থেকে দূরে থাকবে, কেননা ঋণ তোমাদের রাতের সময়ে তোমাদের পেরেশানির কারণ, তোমাদের নিদ্রা ঘুম কেড়ে নেওয়ার কারণ, আর দিনের বেলাতে তোমাদের অপমান লাঞ্ছনার কারণ। এই জন্য তোমরা ঋণ থেকে দূরে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বললেন, আমার উম্মতের মধ্যে যারা শহীদ হবে তারা সকলেই জান্নাতে যাবে বিনা হিসাবে। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লাদ দায়েন, তবে তারা যেতে পারবে না যারা ঋণগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করেছে আর সেই ঋণ পরিশোধের কোনো চেষ্টা করেনি। এই রকম মানুষ যদি শহীদ হয়ে যায়, তবুও সে আটকে যাবে কাল কিয়ামতের মাঠে। অন্যান্য শহীদরা বিনা হিসাবে জান্নাত পাবে, কিন্তু এই ঋণগ্রস্ত শহীদ জান্নাত পাবে না বিনা হিসাবে, যতক্ষণ তার এই ঋণের হিসাব না সে দিচ্ছে। তো প্রিয় দর্শক, ঋণ হচ্ছে একটি কঠিন বালা। মানুষ ঋণ নেয় খুব মজবুর অবস্থাতে, মজবুর হালতে, কিন্তু পরিশোধ আমাকে আপনাকে করতেই হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ হতে সতর্ক করেছেন, এর পরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন, যদি মজবুর অবস্থাতে ঋণ তোমরা নিয়েও নাও, আর এর পরে সেই ঋণ পরিশোধের পয়সা টাকা যদি তোমাদের কাছে না থাকে, তাহলে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই দোয়াটি করো। বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াদা করে বললেন, পাহাড় সমান ঋণ থাকলেও এই দোয়া তোমার ওই পাহাড় সমান ঋণকে পরিশোধ করতে সক্ষম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কত বড় মূল্যবান, মহত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এই দোয়া। প্রিয় দর্শক,
চলুন আমরা এবার জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি। প্রিয় দর্শক, এই দোয়াটি জানার আগে আমাদেরকে একটি হাদিস শরীফ জানতে হবে, যে হাদিস শরীফটির মাধ্যমে আমরা এই দোয়াটি জানতে পারব। কি ঘটেছিল এই দোয়া সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দোয়াটি শিখালেন, তার আগে কি ঘটনা ঘটেছিল সেটাই হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিনভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। তিনি কোথাও না গিয়ে তিনি ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, আর এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথায় অনেক অনেক টাকার ঋণ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাহায্য করুন, আমাকে কিছু বলুন যাতে করে আমি এই ঋণকে পরিশোধ করে দিতে পারি, এই ঋণ হতে যাতে আমি নাজাত পেয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের এটাই ছিল অভ্যাস। তিনারা সমস্যার মধ্যে পড়লে, পেরেশানির মধ্যে পড়লে তিনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন সমাধান চাইতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই দোয়াটি তিনি শিখিয়েছিলেন। যখন দোয়াটি শিখিয়েছিলেন, তারপরে তিনি বলেছিলেন, হে আলী, তোমার ঋণ যদি পাহাড় সমান হয়, তবুও এই দোয়া এমন ওই বরকতপূর্ণ দোয়া যে তোমার পাহাড় সমান ঋণকে দ্রুত পরিশোধ করে দিতে সক্ষম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়াটি পাঠ করা শুরু করলেন, দোয়াটির উপরে আমল শুরু করলেন। অল্প দিনের মধ্যেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত ঋণ ছিল সমস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা আরশের মালিক মহান রব্বুল আলামিন করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন হলেন, সেই সময় এক মুকাতাব গোলাম, সেই মুকাতাব গোলাম আসলো, এসে বলল, প্রিয় দর্শক, মুকাতাব গোলাম সেই গোলামকে, সেই কৃতদাসকে বলা হয় যে কৃতদাস গোলাম মনিবের সঙ্গে এই চুক্তি করেছে। মনিব বলেছে, তুমি যদি এই নির্ধারিত সময়ে আমাকে এত টাকা আমাকে এত টাকা দিয়ে দিতে পারো, তাহলে আমি তোমাকে আজাদ করে দেব। এবং এই চুক্তিতে সেই কৃতদাস গোলাম যদি রাজি হয়ে যায়, তাহলে এবার থেকে এই গোলাম হয়ে যায় মুকাতাব গোলাম। যখনই এই গোলাম নির্ধারিত পয়সা নির্ধারিত সময়ে পরিশোধ করে দেবে, তখন থেকে এই গোলাম আজাদ হয়ে যাবে। প্রিয় দর্শক, কিন্তু এই মুকাতাব গোলামের কাছে কোনো টাকা পয়সা ছিল না, এক আনাও ছিল না। তাহলে সে নির্ধারিত সময়ে সে কি করে টাকা পরিশোধ করবে? সে ছুটে ছুটে এসেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এসে বলেছিলেন যে, হে আমিরুল মুমিনিন, আমি একজন মুকাতাব গোলাম, নির্ধারিত সময়ে আমাকে এত টাকা পরিশোধ করতে হবে, সুতরাং আমাকে সাহায্য করুন। প্রিয় দর্শক, লক্ষণীয় বিষয় হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্থ দিয়ে সাহায্য করেননি, টাকা দিয়ে সাহায্য করেননি, তিনি সাহায্য করেছিলেন একটি মূল্যবান দোয়া শিখিয়ে। অনুরূপভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুকাতাব গোলামকে অর্থ দেননি, টাকা পয়সা কিছুই দেননি, উট দেননি, ছাগল দেননি, কিছুই দেননি। তিনি সাহায্য করলেন এই মূল্যবান দোয়াটি শিখিয়ে। তিনি বললেন, হে মুকাতাব গোলাম, এই দোয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন, আর বলেছিলেন, হে আলী, তোমার যদি পাহাড় সমান ঋণ থাকে, তবুও এই দোয়া পাহাড় সমান ঋণ পরিশোধ করতে সক্ষম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং হে মুকাতাব গোলাম, তুমি এই দোয়াটির উপরে আমল করো, আল্লাহ পাক অবশ্যই তোমার এই হাজত প্রয়োজনকে পূরণ করে দেবেন। সেই গোলাম বললেন, হে আমিরুল মুমিনিন, অবশ্যই আমাকে সেই দোয়াটি বলুন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়াটি শিখিয়ে দিলেন। প্রিয় দর্শক, দোয়াটি আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে আমি মূল হাদিসটি আমি আপনাদেরকে প্রথমে শুনিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এরপর সেই মুকাতাব গোলাম দোয়াটি শিখে নেওয়ার পর তিনি আমল করা আরম্ভ করে দিলেন। আল্লাহর কি ফজল, আল্লাহর কি করম,
নির্ধারিত সময়ের আগেই তার টাকা পয়সার ব্যবস্থা তার হয়ে গেল এবং নির্ধারিত সময়ে সে পরিশোধ করে দিয়ে আজাদ হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফের মধ্যে এসেছে। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এই দোয়া। তো আপনিও যদি কঠিনভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েন, তাহলে আপনি এই দোয়াটি পাঠ করুন। মনোযোগী হয়ে, আস্থা রেখে, ভরসা রেখে, ঈমান এবং ইয়াকিনের সহিত আপনি দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ অবশ্যই আপনারও ঋণ পরিশোধ হয়ে যাবে। মহান রাব্বুল আলামিন, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা দোয়াটি জানি। প্রিয় দর্শক, আপনি যখন বসে বসে দোয়াটি পাঠ করবেন, তখন আপনি সর্বপ্রথম ৩ বার ইস্তেগফার অবশ্যই পাঠ করবেন। কেননা আমরা গুনাহগার। আমরা গুনাহগার, আমাদের পায়ে পায়ে গুনাহ, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ আমরা করে ফেলি। আর সমস্ত গুনাহ আমলনামায় জমা হচ্ছে। এই জন্য আমলটি করার আগে আমাদেরকে ইস্তেগফার করা উচিত। তো প্রিয় দর্শক, আমরা ছোট্ট ইস্তেগফারটি ৩ বার পাঠ করে নেব। সেই ছোট্ট ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, আমি তোমার কাছে গুনাহ হতে ইস্তেগফার করছি এবং তওবা করছি। ৩ বার পাঠ করে নেবেন। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি আমাদের এই দোয়াটি শিখালেন, জানার দয়াতে, জানার এহসানে আমরা এত বড় একটা সম্পদ পেয়েছি। এই জন্য আমরা তিনার ওপর একবার দরুদ শরীফ পাঠ করব। তাছাড়া দোয়া পড়ার পূর্বে যদি যদি দরুদ শরীফ পাঠ করা হয়, তো আল্লাহ পাক কারেন্টের মতন, বিজলির মতন সরাসরি সেই দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই সুযোগটা আমরা কেন হাতছাড়া করব? এই জন্য আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর একবার দরুদ শরীফ পাঠ করে নেব। প্রিয় দর্শক, দরুদ শরীফটি দরুদে ইব্রাহিম পড়বেন। আমি পড়ছি, আপনারা শুনুন, পারলে আমার সঙ্গে পড়ুন। ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, পিয়ার মহাব্বত, ভালোবাসা নিয়ে আপনি দরুদ শরীফটি একবার পাঠ করবেন। এরপর আপনি ওই জায়গাতেই বসে বসে এই মূল্যবান দোয়াটি 11 বার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই সেই দোয়া, যে দোয়াটি মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছিলেন, যখন তিনি কঠিন ঋণের পেরেশানির মধ্যে লিপ্ত হয়ে পড়েছিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন হলেন, তখন তিনার কাছে একজন মুকাতাব গোলাম এসেছিলেন এবং তিনিও এই দোয়াটি শিখিয়েছিলেন। সুতরাং যারাই এই দোয়াটির উপরে আমল করেছে, সাহাবীদের মধ্যে এবং আল্লাহ পাকের প্রিয় বান্দা ও বান্দীদের মধ্যে যারাই আমল করেছে, তারাই ফল পেয়েছে। আজও যারাই এই দোয়াটির উপরে আমল করবে, তারাও ফল পাবেই পাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকর, উপকারী এই দোয়া। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে লেখা হয়েছে এই দোয়াটি এমনই ফজিলতপূর্ণ দোয়া, এই দোয়াটি যদি কোনো ব্যক্তি নিয়মিত পাঠ করতে থাকে, তো আল্লাহ পাক তাকে অল্প সময়ের মধ্যেই তাকে বড় মালদার বানিয়ে দেবেন, বড় ধনী বানিয়ে দেবেন। অঢেল ধন সম্পদ দৌলত তার কাছে জমা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই দোয়াটি যেভাবে আমি আপনাদেরকে বললাম, সেই পদ্ধতিতে আমরা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মূল্যবান দোয়াটি পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।
তো প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকল ঋণকে পরিশোধের ব্যবস্থা দ্রুত তিনি করে দেন। মনের আশা আকাঙ্ক্ষা যেন তিনি দ্রুত পূরণ করেন। এভাবে করে বিপদ আপদ মুসিবত থাকলে আল্লাহ পাক যেন দ্রুত দূর করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।